ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথোপকথন অনেকটা ট্রাম্প কার্ডের মতো এখন বিবেচিত হচ্ছে। সেটা কি? সেটা হলো যে বাংলাদেশের উপর ডোনাল্ড ট্রাম্প হয়তো চড়াও হতেন নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠকের মধ্য দিয়ে, সেটি কিন্তু আটকে গেল ইলন মাস্কের সঙ্গে যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথোপকথনের মধ্য দিয়ে তার একটি পরিসমাপ্তি ঘটল বলে অনেকে মনে করেন। এখন একটি খবর যে এই যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথোপকথন, এর নেপথ্যে কে ছিলেন, কিভাবে এটি সম্ভব হলো, অনেকটাই কিন্তু কাকতালীয়ভাবে ঘটনা ঘটে গেল। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সফরে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন কথা বললেন ঠিক তারপর দিন বা পর মুহূর্তেই নরেন্দ্র মোদী ওয়াশিংটনে এসে হাজির হন এবং তারপর নরেন্দ্র মোদী এবং ট্রাম্প বৈঠক করেন। বৈঠকের আগে বা পরে সাংবাদিকদের সামনে যখন নাকি হাজির হন, যখন ভারতীয় এক সাংবাদিক খুব কঠিন কয়েকটি প্রশ্ন করেছে যে বাংলাদেশের পট পরিবর্তনে যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা, তখন একেবারে সরাসরি নাকচ করেছেন এবং তারপরে কয়েকটি প্রশ্ন করেছেন। তখন ডোনাল্ড ট্রাম্প অনেকটা বিরক্তি সহকারে এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়ে বলেছেন যে মানে তারা শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারবে। তার মানে এক ধরনের তাচ্ছিল্য। যাই হোক, এর মধ্য দিয়ে বিষয়ের যেটা হলো যে যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদীর, সেটা ফেইল হলো এবং নরেন্দ্র মোদী এটা বুঝতে পেরে তিনি আর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথাই বললেন না এবং বিক্রম মিশ্রিও বলতে পারলেন না, ভারতীয় পররাষ্ট্র সচিব, যে নরেন্দ্র মোদী যে উপস্থাপন করলেন, উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিল, এটার কিন্তু কোনো জবাব বিক্রম মিশ্রও দিতে পারলেন না। আর বিষয়টা ছিল খুবই দৃষ্টিকটু যে ভারত আমেরিকার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ কেন উঠবে? বাংলাদেশের কি কোনো অথরিটি দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীকে যে সে তুলতে পারে? সে কি তুলতে পারে যে চীনের প্রসঙ্গ? সে তুলতে পারে পাকিস্তান, নেপাল, ভুটান আর একটা দেশের? পারে না। এটা যদি পারতো তাহলে তো আর সব দেশেই তাহলে হস্তক্ষেপের সামিল, তাহলে বাংলাদেশও তুলবে এইভাবে। ভারতে কেন মুসলিম নির্যাতন হয়, ভারতে কেন মানবাধিকার লঙ্ঘন হয়, ভারতে কেন তাদের শাসন ব্যবস্থা ফ্যাসিজমের দিকে চলে যাচ্ছে, এই সমস্ত বিষয় তুলতে পারে তো, কিন্তু তোলে না তো বাংলাদেশ। যাই হোক, ওই বিতর্ক না করে এখন যেটা খবর যেটি এসছে যে ডক্টর ইউনূস এবং ইলন মাস্কের কথোপকথনের নেপথ্যে মুশফিক ফজল আনসারি এখন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, রিপাবলিকান, ডেমোক্রেট যেই উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করেন, তাদের সাথে মুশফিক ফজল আনসারির একটা সংযোগ আছে। সেই সংযোগটা তিনি সফলভাবে কাজে লাগিয়েছেন। তারাও মুশফিক ফজলও বুঝতে পেরেছেন, সরকারও বুঝতেন যে মোদি যাচ্ছে বাংলাদেশের একটা এজেন্ডা নিয়ে, যেটা তারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে এবার একটা সাইজ করবে। তো স্বাভাবিকভাবে একটা পাল্টা কৌশল, সেই কৌশল হলো ইলন মাস্ককে স্টারলিং, তার যে স্টারলিং, সেই স্টারলিং প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা, এরকম একটা বিজনেস অর্থনৈতিক প্রপোজাল দেয়া এবং বাংলাদেশের গুরুত্ব কতটুকু সেটা যদি ইলন মাস্ককে বলতে পারে, স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প ঘুরে যাবে। এটা সহজ হিসাব। তো সেই কাজটি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে তো ডিফেন্সটা নেবেই এবং এটাই একটা বাজিমাত হয়েছে বলা যায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত 9টায় তাদের মধ্যে এই কথোপকথন হয়। এই সময় ইলন মাস্কের পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনের পর স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে মুশফিক ফজল এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেস এক্স এবং স্টারলিং প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে, যা উদ্ভাবন, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পারে আমি দারুণ উল্লসিত। মুশফিক ফজল কি বলেছেন তার একটা, সেটা কোট করেও তার
বিষয়টি তুলে ধরেছে এই যমুনা টিভির অনলাইন ভার্সনে। অপর এক টুইটে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুশফিক ফজল আনসারি। জবাবে লরেন আনসারির বার্তাটি রিটুইট করে ধন্যবাদ জানান। মুশফিক তাতে লিখেন, লরেন আপনার ও রিচার্ডের এই অসাধারণ সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ডক্টর ইউনূস ও ইলানের মধ্যকার কল বাস্তবায়নের অংশ হতে পেরে আমিও আনন্দিত। অর্থাৎ তাদের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে যে টেলিফোন সেই ওটা বাস্তবায়ন করতে পারে তিনিও আনন্দিত। আচ্ছা, তারপরে কি বলছেন, আপনার প্রচেষ্টা এই সংযোগকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমে এক নতুন যুগের সূচনা করেছে, যা ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে এবং উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে সহায়ক হবে। তার মানে মুশফিক ফজল তার যে মার্কিন যে বন্ধু তাদের মাধ্যমে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের একটা সংযোগ ঘটিয়ে দিয়েছে, এবং এই সংযোগের মধ্য দিয়ে এমন একটি সংযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস স্থাপন করলেন যার তোপে বা তোড়ে রীতিমতো উল্টে গেলেন হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বাংলাদেশ বিষয়ে যে এজেন্ডা, সেই এজেন্ডা একেবারেই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।